রাজুককে নতুন করে আর হাউজিং প্রকল্প হাতে নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজুককে রাজনৈতিক চাপ থেকেও মুক্ত করা হবে বলেও জানান তিনি। আর উন্নয়নের নামে নতুন করে কৃষি জমি ও বনায়ন ধ্বংস না করার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। রাজুক দুর্নীতির আখড়া এমন ধারণা পরিবর্তনে কাজ করা হচ্ছে বলে বলেন রাজুকের চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বরযাত্রার মতন ছেলের পক্ষ যত লোক আসবে আসুক, কোনো নিষেধাজ্ঞা নেই, ওদের কিছু বলা যাবে না। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার এমন মন্তব্যেই বোঝা যায় রাজধানী ঢাকার বর্তমান চিত্র। এক পরিসংখ্যানে দেখা যায় ঢাকা মহানগরীতে মোট জনসংখ্যা প্রায় 2,33,00,000, যা দেশের মোট জনসংখ্যার 12.8 ভাগ। প্রতিনিয়ত এই মেগাসিটিতে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে অবাসযোগ্য শহরের তালিকায় উপরের দিকেই অবস্থান নিচ্ছে জাদুর শহর ঢাকা। এমন বাস্তবতায় বাসযোগ্য ঢাকা গড়তে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আয়োজনে হয় সেমিনার, যেখানে টেকসই নগরী গড়তে রাজুক ডেভেলপার হবে নাকি কর্তৃপক্ষ, সেই প্রশ্নের উত্তর খোঁজেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাজুককে নতুন হাউজিং প্রকল্প হাতে না নিয়ে সুপারভিশনের পরামর্শ দেন উপদেষ্টা। রাজুক কি ডেভেলপার হবে নাকি রেগুলেটর হবে? রাজুককেও আর হাউজিং প্ল্যান করতে দেয়া যাবে না। আর জায়গা নাই, আর করেন না, ঢাকাকে আর বাড়িয়েন না। যেটুকুন আছে, আপনি সাভার নিছেন, আপনি নারায়ণগঞ্জ নিছেন, সব আপনার আওতায়, কিন্তু আপনি তো আসলে কিছুই করতে পারেন না। তো একটা মেকানিজম আমরা এরকম করতে পারি কি না যে রাজুক কেবল মেট্রো ঢাকাতে তার সবগুলো কাজ করবে, আর বাকি যেগুলোতে পৌরসভা হয়ে গেছে বা সিটি কর্পোরেশন হয়ে গেছে সেগুলোতে রাজুক সুপারভাইজ করার দায়িত্বটা রাখবে। রাজধানীতে গণমানুষের চাপ কমাতে ঢাকার সাথে আশপাশের জেলাগুলোর সংযোগ স্বচ্ছ করা হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ঢাকা সারা দেশ থেকে সারা দেশকে অবহেলিত রেখে গড়ে তোলার কোনো ব্যাপার না। তিলোত্তমার ঢাকা আর বাকি সব কিছু সারা দেশ অন্ধকারে থাকবে তা তো হতে পারে না। আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেক্টিভিটিটা বাড়ায় দিতে, যেন চারপাশের অন্য জেলাগুলোর শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে, যেন ঢাকার মধ্যে এসে যার যে কাজ সেটা শেষ করে আবার নিজের জায়গায় চলে যেতে পারেন। এ সময় রাজুক চেয়ারম্যান জানান ঢাকা শহরের অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করে নিম্ন ও নিম্নবিত্তদের জন্য নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। এত বেশি ইমেজ সংকটে আমরা ভুগতেছি, দিস ইজ দ্য পারসেপশন যে রাজুক হলো একটা দুর্নীতির আখড়া। আমাদের জমি যেগুলো অবৈধ দখলে আছে সেগুলো উদ্ধার করা, সেগুলোর কিছু লিস্ট আমরা করেছি। এই জমিগুলো উদ্ধার করে আমরা এই যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের জন্য আমরা ফ্ল্যাট প্রজেক্টে যাব। পূর্বাচলে খুব দ্রুতই নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিতে কাজ করা হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।